1000 দিরহাম দিয়ে কাপড়টাকে এনে মদিনা শরীফের ব্যবসায়ী চলে গেলেন। বেশ কয়েকদিন পরে হুজুর দোকান বলছে, বাবা সেই কাপড় হুজুর বিক্রি করেছে। কত? 1000 দিরহাম। ওহ, তুমি আমার দোকানে বসে লোককে এইভাবে ঠকাচ্ছ কেন হুজুর? আমি তো ওটা কিনেছি মাত্র 400 দিরহাম, তুমি 600 দিরহাম লাভ করেছো। তুমি আমার দোকানে বসে লোককে এইভাবে ধোকা দিলে। ওই 1000 দিরহাম লে হুজুর বার হয়ে গেলে মদিনা শরীফ। লোকটাকে খুঁজছেন, পাবেন কোথা? খুঁজে খুঁজে পেল না। আজান হলো, নামাজের সময় মসজিদে ঢুকেছে, নামাজ ঢুকে দেখছে ওই কাপড়টা পরে একজন দাঁড়িয়ে নামাজ পড়ছে। ওনার পাশে গিয়ে দাঁড়িয়ে হুজুরও নামাজের নিয়ত বেঁধেছে, নামাজ পড়ছে। নামাজ শেষ কমপ্লিট, হুজুর হাত ধরেছেন, আমার কাপড়টা আমাকে ফেরত দেন। এই আপনার 1000 দিরহাম আপনি নেন, আর যে কদিন পড়েছেন ওর তরুণ টাকা লাগবে না, ওটা আমি আপনাকে এমনি পড়তে দিলাম। উনি বলছে আমার কাপড় মানে? আমি কুফায় গিয়ে আবু হানিফার কাছ থেকে কিনেছি। আমাদের ইমাম বলছে আবু হানিফা নোমান বিন সাবেদকে চেনেন? চিনেন মানে তার কাছে গিয়ে কিনেছি। আমাদের ইমাম হেসে হেসে বলছে কই আবু হানিফা? বলছে কেন নাই তো। হুজুর বলছে আমিই তো আবু হানিফা। জোরে বলো। তাহলে ওটা আমার ছাত্র। এই আপনার 1000 দিরহাম নেন, আমার কাপড় আমাকে দেন, আর যে কদিন পড়েছে ওর ধরুন টাকা লাগবে না, এমনি দিলাম। উনি বলছেন কিনেছি যখন ফেরত তো দেবো না, টাকা যদি কম দিয়ে থাকি বলেন আরও দিয়ে দিচ্ছে, কিন্তু কাপড় দেবো না। আমাদের ইমাম বলছেন না, এই কাপড়টা আমি কিনেছি মাত্র 400 দিরহাম, আপনাকে বিক্রি করেছে 1000 দিরহাম, এত লাভ আমি নেব না, আমার মাল আমাকে ফেরত দেন। উনি বলছেন আসল খবর যখন জেনেছি কাপড় তো ফেরতই হবে না। সুবহানাল্লাহ বলেন। আমাদের ইমাম জোর করে 600 দিরহাম ফেরত দিয়ে 400 দিরহাম কাপড়ের দাম নিয়ে উনি কুফায় ফিরে গিয়েছিলেন। ইনি হলেন আমাদের ইমাম। জোরে বলবেন না। ওনার সোহবতে মাঝে মাঝে বসতেন ইমামে মালিক রহমাতুল্লাহ। 4 ইমামের এক ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমাম মালিক রহমাতুল্লাহ। ওনার সোহবতে এলেম ইমাম আবু ইদ্রিস আশ-শাফি রহমাতুল্লাহ। আর ওনার কাছে বসেছে ইমাম আহমদ ইবনে হাম্বল। 10 লক্ষ খালি হাদিসের হাফেজ। ওনার ছাত্র ইমাম বুখারী রহমাতুল্লাহ একটা হাদিস শরীফ নকল করেছেন। ফালাম্মা দখলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ আকসা। ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা। আমাদের নবী যখন প্রবেশ করলেন কোথায়? মসজিদে আকসায়। আমাদের নবী কামা ইসাল্লি, নবী আমার দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা মানে ঘুরে দেখা। নবী ঘুরে দেখলেন, হুম্মালতাফাতা, অতঃপর নবী আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলেন ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মাহু। নবী বলেন আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম, সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছেন। জোরে বলবেন না, আরেকটু জোরে বলা গেল না। নবী বলেন ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বললেন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তেগফার তওবাটাকে চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই নবীর ভালোবাসা, সেই নবীর মহাব্বতে এসে বসেছেন। কিছু হলো নিয়ে ঘরে যান। কে মানেন না মানেন আমি জানি না, আমি মানি। এই ভালোবাসা তৈরি করেন, মরণ কিন্তু আমাদের হবেই হবে। যারা ভালোবাসা দিয়েছেন তাদের থেকে শিক্ষা না, ভালোবাসা দিয়েছিলেন ইসলাম জাহানের প্রথম খলিফায়ে আউয়াল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার ইজ্জত আল্লাহ দিয়েছেন। সমস্ত নবীদের পরে সমস্ত মানুষের উপর ইজ্জত আল্লাহ আবু বকর সিদ্দিককে দিয়েছেন। যেটা বললেন না, नबियों से कम तक इमामों से आला, मोहम्मद से हरदम वफा करने वाला। जोरे बोलबे ना सुभान अल्लाह। हज़रते আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর বাল্য জীবনের বন্ধু ছিলেন। নবী পাক যেদিন বলেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবী করেছেন, একবার বলেছেন, সঙ্গে সঙ্গে বলেছেন হুজুর হাত বাড়িয়ে দেন, কলেমা পড়ে মুসলমান হতে চায়। জোরে বলে। বাল্য জীবনের সাথী
আমাদের এক সপ্তাহ বন্ধু, এক সপ্তাহ পরিচিত হবার পরে এই এক সপ্তাহ বন্ধু যদি আমাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ ঘটনা বলে, বিশ্বাস করতে কেমন মনে হয়, এটা হয় কোনো দিন এক্ষুনি হয়, তুই আমার বন্ধু কবে হলো এটা? 40 বছরের বন্ধু, বাল্য জীবনের। নবী একবার বলেছেন আমি নবী। হুজুর কবে হলেন, কখন হলেন, কেমন করে হলেন, কিভাবে হলেন, কোনো প্রশ্ন নয়, খালি বলেছেন নবী আমি। হুজুর হাত বাড়ান, মুসলমান হতে চাই, জোরে বলবেন না সুবহানাল্লাহ। কতটা মেনেছেন নবীকে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত শান আল্লাহ দিয়েছে। বুখারী শরীফে এসেছে, সিয়াসিত্তার বিভিন্ন কিতাব এসেছে, মদিনার নববী শরীফের চতুর্দিকে সাহাবাদের সব বাড়ি ঘর ছিল, সব ঘর দুটো করে দরওয়াজা, একটা ঘর দরওয়াজা উল্টো দিয়ে আর একটা দরজা খুললেই নববী শরীফ। সাহাবারা তাড়াহুড়োয় জুতোটা হাতে করে এলে নববী শরীফের ওপর থেকে চলে যেতেন। অনেক সময় গোসলের হুকুমও থাকলে নববী শরীফের ওপর থেকে যেতেন। আল্লাহ রাসূল একবার বলে দিলেন সুদ্দুল আবু আবা, সুদ্দুল আবু আবা, প্রত্যেকের বাড়ির দরওয়াজাগুলিকে বন্ধ করে দাও, ইল্লা বাবে আবি বকর, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আবু বকর সিদ্দিকেরটাই খালি নববী শরীফের দিকে খোলা থাকবে। জোরে বলেন, জোরে বললেন না সুবহানাল্লাহ। এত ইজ্জত আল্লাহ দিয়েছেন, নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিকিন, আমি নবী, আমার সুন্নাত আর আমার খুলাফায়ে রাশিদিন, খুলাফায়ে আরবা, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই চারজন সাহাবা সুন্নাত আমি নবী তোমাদের জন্য মানার হুকুম দিয়ে দিলাম। জোরে বলুন কে? হযরত আবু বকর সিদ্দিক, যিনি নবী পাকের সাথে হিজরাত করেছিলেন, আল্লাহ নবীর সাথে হিজরাত করেছেন। হিজরাতের ডাকে নবী পাক ওনার বাড়িতে আওয়াজ দিয়ে দরজা খুলে গেল। আল্লাহ নবী ভিতরে গেলেন, সালাম দিলেন, নবীকে জবাব দিলেন, কি ব্যাপার ঘুমান নাই? হুজুর আপনার অপেক্ষা, শুধু আমি একা না, আমার আসমাও আপনার জন্য জেগে থাকে। ওনার মেয়ে ছিলেন হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা। সিদ্দিক আকবরের মেয়ে হলো 3টে, একজন হলেন আমাদের মা সৈয়দা তাহেরা তাইয়্যিবা হযরতে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আর একজন হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরতে উম্মে কুলসুমের সঙ্গে বিয়ে হয়েছিল হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ। জানাশানের নবী বলেছেন তোমরা যদি আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবীকে দেখে খুশি হতে চাও, তোমার আমার আবু তালহাকে দেখো। এটা আমি নবী আমার জিন্দা শহীদ সাহাবী, শহীদ কিন্তু জিন্দা, হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছেন। জোরে বলবেন না। 4 নম্বরে মুসলমান হয়েছেন, ইসলামের 4 নম্বরে মুসলমান। নবী ওনার নাম ধরে বলেছেন তালহা তুমি জান্নাতি। জোরে বলুন, জোরে বলা গেল না? হুজুর আমার ব্যবসার জন্য বার হয়ে গেলেন, হুজুর আমার কেনা বেচায় ব্যস্ত হয়ে গেলেন, মক্কা শরীফ থেকে বার হয়ে গেলেন, হুজুর আমার কেনা বেচায় ডুবে গেলেন। ও যুবকেরা, কানেতে আওয়াজ এসে গেল, কানেতে শব্দ এসে গেল, ও ব্যবসায়ীরা তোমাদের মধ্যে কি মক্কা শরীফের মানুষ কেউ আছো? কাবা শরীফের অধিবাসী কেউ আছো? মক্কা শরীফের মানুষ কেউ আছো? হুজুর আমার জানিয়ে দিন আমি মক্কা শরীফের মানুষ, আমি কাবা শরীফের অধিবাসী। তিনি জিজ্ঞাসা করলেন, ও বাবা যুবক তুমি কি বলতে পারো তোমাদের মক্কা শরীফে আখিরি নবী আজাদে মুহাম্মদ তানার আবির্ভাবটা কি ঘটেছে বাবা? তানার আবির্ভাবটা কি ঘটেছে বাবা? আমাদের আবির্ভাবটা কি ঘটেছে বাবা? তিনি জানিয়ে দিলেন হাজরাতে আহমদ চাবারকে আমি তানাকে চিনি না, আমি তানাকে জানি না। উনি জানিয়ে দিলেন ও বাবা যুবক উনি অন্য কেউ নয়, উনি হলেন আখিরি নবী, শেষ নবী হযরত আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসেতে জাগির হবার কথা, এই মাসেতে প্রকাশ হবার কথা। ও বাবা যুবক ওনার কাছে পৌঁছা দেন, অন্যদের থেকে পিছিয়ে তুমি না পড়ো, দূরে তুমি না চলে যাও। ব্যবসাটা বন্ধ করে দিয়ে, কিনা বেচা বন্ধ করে দিয়ে টুকটুক করে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। মক্কা শরীফে পৌঁছে গেলেন, বাড়িতে
জিজ্ঞাসাখানা করলেন, আমি চলে যাবার পরে নতুন কিছু কি ঘটেছে, নতুন কিছু কি হয়েছে বাড়িতে জানিয়ে দিলেন। আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেন। ইতিমধ্যে হযরত আবু বকর সিদ্দিক মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আব্দুল্লাহর বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করছে, আর এর মধ্যেই তানার কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এর মধ্যেই তানার কাছে মুসলমান হয়ে গিয়েছেন। জোরে বলো। কাউকে কিছু বললেন না, কাউকে কিছু না বলে উনি টুক 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 করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। ওনার কাছে গিয়ে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাটা বললেন। সিদ্দিক আকবর যে মুসলমান হয়েছে ওটাও শুনেছেন। কিছুক্ষণ পরে ওনার সাথে আমাদের নবীর কাছে চলে গিয়ে কিছুক্ষণ পরে আমার রাসূলের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। বলুন না সুবহানাল্লাহ, যদি বলা গেল না সুবহানাল্লাহ। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ মুসলমান হয়ে গেলেন, 4 নম্বরে মুসলমান ছিলেন। কিতাব এসেছে যিনি উহুদের যুদ্ধে আমার রাসূলকে ঘিরে নিয়েছিলেন, নবীকে জড়িয়ে ধরেছিলেন, তীর তলোয়ার আঘাতগুলি নিজের শরীরের মধ্যে নিয়েছে, একটা তীরও আমাদের রাসূলকে লাগতে দিচ্ছেন না। জোরে বললেন না সুবহানাল্লাহ। হযরতে তালহা ইবনে উবাইদুল্লাহ যিনি চিন্তিত হয়ে আছেন, পেরেশান, ওনার বিবি জিজ্ঞাসা করছে কি ব্যাপার এত চিন্তা করেন আপনি? জবাব দিচ্ছেন আমি বড় চিন্তা। কেন না, আমার ব্যবসা সূত্রে 7 লক্ষ দিরহাম খালি আমার লাভ এসেছে। ব্যবসায় 7 লক্ষ দিরহাম খালি লাভ্যাংশ, 7 লক্ষ দিরহাম। 7 লক্ষ দিরহাম যদি কারো লাভ হয়, কত লক্ষ দিরহাম তার অ্যাসেট আছে। 10 টাকা ব্যবসায় লাগালে 10 টাকায় লাভ হয় না, কখন 1.5 টাকা হয়, তো কখন 2 টাকা, কখন 3 টাকা হয়, কপাল ভালো হলে 4 টাকা হয়। কথা ঠিক না ভুল বলছি? 10 টাকা ব্যবসায় 50 টাকা হয় না, 9 মাসে 6 মাসে ওটা খুব ব্যাপার। পেঁয়াজ রাখে ছেলেগুলো, 4 টাকা 5 টাকা করে কেজি কেনে, মাঝে মাঝে 60 70 80 টাকায় বিক্রি হয়। ওটা 9 মাস 2 বছর 5 বছর 7 বছর পরে একবার হয়, প্রতি বছর হয় না। কথা ঠিক বলছি না ভুল বলছি? তালহা ইবনে উবাইদুল্লাহ 7 লক্ষ দিরহাম খালি লাভ এসেছে। চিন্তা করছি এত টাকা করব কি আমি? সুবহানাল্লাহ বললেন না? কবিতা এ আছে, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল 2 বিঘা জমি এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভরি ভরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। 2 বিঘা জমিতে আমরা পড়েছিলাম, এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভরি ভরি। তালহা ইবনে উবাইদুল্লাহ এই 7 লক্ষ দিরহামলে চিন্তা করছে খরচা করব কোথা। বিবি বলছে চিন্তা তো কোনো কারণ নয়, ফজরের নামাজ পড়ে নিজে হাতে করে নিজের গরিব আত্মীয় আর নিজের এলাকার গরিবদের মধ্যে বন্টন করে দেন, সব দান করে দেন, রাখার দরকার নাই। জোরে বলুন। উনি দোয়া করছেন, আল্লাহ আবু বকর সিদ্দিকের ঘরে এত সুন্দর মেয়ে পাঠিয়েছেন যিনি আমাকে এত সুন্দর উপদেশ দিয়ে চিন্তা মুক্ত করেছেন। বিবি বলতে 7 লক্ষ দান করে দাও। উনি খুশি হয়ে বিবির জন্য দোয়া করছেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। কি জীবন তারা কাটিয়েছেন। সিদ্দিক আকবরের আর একটা মেয়ে হযরতে আসমা, ওনার সাথে বিয়ে হয়েছিল হযরতে জুবাইর, নবী পাকের সাহাবী রাদিয়াল্লাহু আনহু। জানার ঘরে আল্লাহ একটা ছেলে পাঠিয়েছেন আওলাদ, ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু। কিতাব এসেছে উনি জন্মগ্রহণের পরে গোটা মক্কা শরীফে খালি সাহাবারা তাকবীর দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? কেন? মক্কার কাফের বেদিনগুলো জানিয়ে দিয়েছিল, ও যুবকেরা, ও আমার
মুরব্বী বাপ জানেন আল্লাহ নবী সাহাবাদের শুনিয়ে দিল, আল্লাহ নবী সাহাবাদের জানিয়ে দিল তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান হবে না, তোদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান আসবে না। আমাদের দেবদেবীদের লানাত, আমাদের দেবদেবীদের লানাত, আমাদের দেবদেবীদের অভিশাপ। ও যুবকেরা, আল্লাহ রাসূল সাহাবিয়া হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুত্র সন্তান প্রসব করে দেন। সাহাবারা তো খুশি হয়ে গেলেন, সাহাবারা তো আনন্দিত হয়ে গেলেন। মক্কা শরীফে মোড়ে মোড়ে রাস্তায় রাস্তায় তাকবীরে ধরে তুলে দিলেন। সাহাবারা জানিয়ে দিলেন, সাহাবারা শুনিয়ে দিলেন, হে মক্কা বেদি বেঈমানে ধরলাম, হে মক্কার কুফারে কুরাইশেরা, তোদের দেবদেবীদের লানাত, তোদের দেবদেবীদের লানাত আমাদের বাড়ির মহিলাদের করে লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাড়ির মহিলাদের গর্ভে পুত্র সন্তান পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন, আল্লাহ নবী এত আনন্দিত হয়ে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুকটুক করে চলে গেলেন। হযরত আব্দুল্লাহকে কোলে নিলেন, হযরত আব্দুল্লাহকে কোলে নিয়ে আল্লাহ নবী নূরের মুখের মধ্যে একটু খেজুর ভরে নে চিপিয়ে চিপিয়ে নরম করে লালা শরীর মাখা খাজুর, চতুর শরীর মাখা খাজুর আল্লাহ নবী নূরের মুখ থেকে বার করে হযরত আব্দুল্লাহ খাজুর বার করে নবী হযরত আব্দুল্লাহর মুখে দিয়ে তাহানিক করছেন। তাহানিক, সুবহানাল্লাহ বলবেন না? তাহানিক করাটা হলো সুন্নাত, তাহানিক করা হলো সুন্নাত। ওই যে বাইরের প্রথম খাওয়া, আমাদের বাড়ির বাচ্চাগুলোকে আমরা কি সুন্দর করে সাজিয়ে, সুন্দর করে সাজিয়ে আমরা কোলে করে এনে মসজিদের গেটের কাছে দাঁড়াই। ইমাম সাহেব জুম্মার দিন শুক্রবার নামাজ আদায় করিয়ে বা আদাল জুমা, আখিরে জোহর, সুন্নাত নফল আখিরে জোহর পড়েন তো আপনারা? পড়বে। ইমাম সালাম পেরোলো, হুরু হুর করে মসজিদ ফাঁকা। এগুলো কি করছেন আপনারা? আখিরে জোহর পড়বেন আপনারা। মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহি তার ওয়াসিয়াত কিতাবটা পড়বেন আপনারা, জীবনী কিতাব পড়বেন। খালি বললে হবে না দাদা হুজুর মানি, এক্ষুনি বললে গোটা গ্রামের লোক হাতে হ্যাঁ মানি আমরা। মানা কোনটা? মানা তো ওটাই তার জীবন চরিত্র জীবনের মধ্যে পেয়ে ওইভাবে নিজের জীবনটাকে রূপ দেওয়া। ঠিক না ভুল বলছি? সমাজ তো ধ্বংস হয়ে যাচ্ছে, সমাজ ধ্বংস। ইসলামের বিধানগুলি আমাদের কাছে এখন ক্যাজুয়াল হয়ে গেছে। এটা না করলেও হবে। কে বললো আপনাকে? কিছু কিছু লোক বল নফল নামাজ না পড়লে হবে। নফল নামাজ যদি না পড়লেই হতো, নামাজটা হলো কেন? নামাজ নামাজ ইবাদতকে ছোটভাবে দেখেন নে। আপনি জানেন ওই 2 রাকাত নফল নামাজ আল্লাহ পাক যদি খুশি হয়ে যান, কায়ামাতে ওটাই আল্লাহ নাজাতের জারিয়া করে দিতে পারেন। আপনি বলেন না পড়লে হবে? কে শিখাল আপনাকে? ইবাদতটাকে কি মনে করছেন আপনি? একবার সুবহানাল্লাহ, এই যে ভালোবাসা সুবহানাল্লাহ বলবো, এটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, এই একবার সুবহানাল্লাহ এর ওসিলায় আল্লাহ পাক খুশি হয়ে নাজাত দিয়ে দিতে পারেন। বললেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহুম্মা আমিন। ইবাদতকে ছোট করতে নাই। নফল নামাজ না বললে হবে, এ কি শরিয়ত যেন ক্যাজুয়াল করে ফেলেছে। আমাদের সমাজে এগুলো যেন মুছে দিতে চাইছে। তাহানিক করা সুন্নাত। ও ইমাম সাহেব বার হয়ে ওই মিষ্টি বলেন, মধু বলেন, পায়েস বলেন, ক্ষীর বলেন বা সন্দেন, মিষ্টি জাতীয় কিছু জিনিস নিয়ে আসে। ওই বাটিতে একটু হাতটা দিয়ে বিসমিল্লাহ বলে ফু দিয়ে বাচ্চাটাকে দাম করে ওই ঠোঁটে জিভে একটু লাগিয়ে দেয় মিষ্টিটা। ওই তাহানিক হয়ে গেল। তাহানিক করাটা সুন্নাত, আকিকা দেওয়াটা সুন্নাত। নবী বলেন জন্মের 7 দিন, না হলে 14 দিন, না হলে 21 দিন। হয় 7 দিনে, না হলে 14 দিনে, না হলে 21 দিনে। 3 দিনের মধ্যে কোনো একটা দিন আকিকা দিয়ে দেন। 3 দিনের মধ্যে কোনো একটা দিন আকিকা দেওয়াটা হলো উত্তম। যদি 3 দিনের মধ্যে কোনো একটা দিনে না পারে অন্য দিনে দিয়ে দেন, তবে এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়াটা হলো উত্তম। কথা বুঝতে পারছেন না? এই 3 দিনের মধ্যে কোনো একটা দিন দেওয়াটা কি উত্তম। আকিকা বাচ্চার পক্ষ থেকে তার গার্জেন দিয়ে দেয়। ছেলে হলে 2টো খাসি, মেয়ে হলে
মেয়ে হলে একটা, ছেলে হলে দুটো, মেয়ে হলে একটা। আল্লাহর রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সমাজে এগুলো যেন ক্যাজুয়াল। সেদিন একজন ফোন করেছে, হুজুর ওই আব্বার আকিকাটা আমি দিতে পারবো? বুঝতে পারলেন? ছেলে আকিকা বাপ দেয় না, বাপের আকিকা ছেলে দেয়? কথা বলে না? হ্যাঁ দেন আপনারা। আমি গজ বাঁধতে আসা থেকে আপনাদের অসুবিধা হয়ে গেল গ্রামের ছেলেগুলো, তাহলে রেসপন্স না দিলে অজাবে কি করে? ছেলে আকিকা বাপ দেয় না, বাপের আকিকা ছেলে দেয়? ছেলে আকিকা বাপ দেয়, গার্জেন। ছেলে ফোন করে বলছে হুজুর বাপের আকিকাটা আমি দিতে পারবো। মানে ছেলে বড় হয়ে গেল, বাপের আকিকা এখনো হয়নি। এগুলো শরীয়তের বিধান কেলে মজাক করা হচ্ছে। শরীয়তের বিধানটা এগুলো মজাক চলছে, মজাক। যা ভাবছেন তা নয়। আল্লাহর ইসলাম যখন আমাদের দ্বারা অপমান হবে, জানবেন আল্লাহ গজব আমাদের উপর দিয়ে দেবে। দিন যখন অপমান আমাদের দ্বারা হবে, আল্লাহ আমাদের উপর গজব নাজিল করবে। দেখছেন না কখন ফনি আসে, কখন ইয়াস আসে, কখন জাস আসে। আবার কদিন আগে একটা কি এলো, আইলা এলো, আসে না? এই আপনার 15 কোটি দিন কি একটা হলো, ডানা ডানা রেলগুলোকে দেখেছে চেন দিয়ে বাঁধছে শিয়ালদায়। কি কীর্তি দেখেছো? ট্রেনগুলোকে শিকল দিয়ে বেঁধেছে। প্যানিকটা বেশি হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। গজব এগুলি গজব আমাদের করব। কোরআন শরীফে আল্লাহ বলেছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে আর স্থলভাগে যা কিছু হয়, যা কিছু ঘটে, সব আমাদের কর্মের ফল, সব আমাদের কর্মের ফল। 70 বছর বিয়ে হয়েছে, এখনো বিয়ের দিন মোহর মেটেনে। লজ্জার কথাটা কাকে বলবেন আপনি? গজবান এলাকায় হয়, থানার ধারে হয়, বিডিও অফিসে হয়, বলেন আপনাদের এই চত্বরে, পদ্মলাভপুরে হয়, পন্নামপুরে, চানকে হয়, বাহিরপুরে হয়। ওই মারা গেল, কাফন পরে খাটিয়ায় শুয়ে আছে, ইমাম সাহেব, হাফেজ সাহেব, এলাকার হাজি মোড়ল গণ্যমান্য ব্যক্তিরা দল বেঁধে গিয়ে মাইয়েতের মাথার গোড়ায় দাঁড়িয়ে ছেলেটাকে ডেকে বলে পর্দার আড়ালটায় তোর মাকে একটু ডাক না। ইমাম বলে দেয় তোমার আম্মাকে বলো তোমার আব্বাকে যেন দিন মোহরটা মাফ করে দেয়। এগুলো আপনাদের এলাকায় বলে, এগুলো শোনেন না কোনোদিন? নাউজুবিল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ বলেন। ও 40 বছর, 50 বছর, 60 বছর ঘর হলো, দেনমোহর এখনো দেবার সময় হয়নি। লজ্জাগুলো আমাদের জন্য। শরিয়তকে মজাক পেয়ে গেছে, শরিয়ত মজাক শুরু হয়ে গেল। বিয়ের জন্য এত বড় প্যান্ডেল করতে পেরেছেন, গোটা গ্রাম দাওয়াত করে 3টে গরু ফেলে খাওয়াতে পেরেছেন, বড় ড্রেসটা 10,000 টাকাতে কিনতে পেরেছেন, আর বিবির দেনমোহর 40 বছর বিয়ে হলো এখনো আদায় হয়নি। যদি কোনো স্বামীর চিন্তা এটা হয় বউকে দেনমোহর দেবো না, আল্লাহর শরিয়াতে ওই মেয়েটাই ছেলেটার জন্য হারাম। স্বামী স্ত্রীর সম্পর্ক হলে হবে জেনা, জেনা, জেনা। সন্তান হলে হবে অবৈধ সন্তান। অত সহজ নয়। শরিয়তটা মজাকের জিনিস না। শুক্রবারে মাথায় টুপি দিয়ে কি সুন্দর ফেরেশতা হয়ে মসজিদে চলে গেল, আর রাত 12টা পর্যন্ত মাঠে বসে খালি ধোঁয়া উঠছে। কথা বলছেন না কেন? নাউজুবিল্লাহ বলেন। এলাকার যুবকগুলো নেশায় ডুবে গেল। এরা জানেন কত কঠিন কঠিন নেশা করছে, জানেন? লজ্জার কথা বলা যাবে না। এগুলো আল্লাহ আল্লাহর রাসূলের সঙ্গে ধোঁকা দেওয়া হচ্ছে। আল্লাহর রাসূলকে আপনি ধোঁকা দিয়েছে। তৈরি থাকে, কিয়ামতে নবী নবীর দল থেকে বার করে দেবেন আমার রাসূল। নাসিতু কামা নাসিতা, আমি রাসূল তোমায় চিনি না, ভুলে গেলাম যেমন তুমি আমাকে দুনিয়ায় ভুলেছিলে। নাসিতু, আমি রাসূল তোমায় কিয়ামতে ভুলে গেলাম। কামা নাসিতা, যেমন তুমি আমি নবী আমাকে ভুলেছিলে। নাউজুবিল্লাহ বলেন। কিয়ামতে যদি নবী আমাদের করে দল থেকে বার করে দেয়, কোন নবীর কাতারে কিয়ামতে দাঁড়াবেন? দলটা দুনিয়া থেকে ঠিক করে যাবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওহ, পারলেন আপনি। ছেলেগুলো সব নেশা করছেন। মদ আমাদের সমাজে এখন সচরাচর আম করে ফেলেছে। মদ খাওয়াটা ছেলে দেখাতে কোনো ব্যাপার না। নাউজুবিল্লাহ বললেন না, আস্তাগফিরুল্লাহ বললেন না।
মদটা কোনো ব্যাপারই না। মদ আমি বলছি কি মদ তো কি হয়েছে, কিন্তু আল্লাহর নিষেধ ওটাই আমাদের কাছে বড় জিনিস। কিছু বুঝতে পারছেন না? এই জগ দেখছেন, এই জগ, এই এক জগ পানি আমাদের উদু হবে বলে মনে হয়। তাহারাত, আপনার আমার কথা কষ্ট পাচ্ছেন আপনারা? এই এক জগ পানিতে উদু হবে বলে মনে হয়, তাহারাত অর্জন হবে? উদু হবে না? হবে না তো উদু হবে, অবশ্যই হয়ে যাবে, হয়ে বেঁচে যাবে। এক জগে উযু হয়ে যাবে। কেউ যদি এক বালতি নয় 5 বালতি পানি মাথায় ঢেলে ধোয়, তার উযু হলো না। আর ওই এক জগ পানিলে আল্লাহর বিধান যেটা আছে, রাসূল যেভাবে শিখিয়েছে ওইভাবে অঙ্গগুলিকে ধোয়া, ওটাই উযু। আমাদের কাছে ওই অঙ্গগুলো ধোয়া ওটা বড় জিনিস না, আমাদের কাছে বড় জিনিস আল্লাহর বিধান, এটা ওটা মানা আমাদের জন্য বড় জিনিস। সুবহানাল্লাহ বললেন না? একটা শব্দ আছে, একটা ছেলে যদি একটা মেয়েকে 3 বার বলে দেয়, এই উভয়ের সম্পর্ক ছিন্ন হবে স্বামী স্ত্রীর। আছে না নাই? গত রাতে বিয়ে হলো, 5 লাখ নয় 10 লাখ খরচা করে বিয়ে হয়েছে গত রাতে। এখনো মেয়ের হাতের মেয়েদের গন্ধ যায়নি, দাগ দেওয়া তো দূরের কথা, ঘরের ফুলগুলো এখনো শুকোয়নি। গত রাতে বিয়ে হলো, সকালে উঠে ছেলেটাকে কি ভূত চেপে গেল 3 বার বলে দিল। গত রাতে 10 লাখ খরচা করেছে, দুজনে আর একসাথে থাকতে পারবে বলে মনে হয়? একটু হ্যাঁ গো দেন। ওই শব্দটা আমাদের কাছে বড় জিনিস নয়। আল্লাহ বলেছে শব্দটা বললে এই হবে, আল্লাহ হুকুমটা মানা ওটা আমাদের জন্য বড় জিনিস। মদ ওটা আমাদের কাছে বড় নয়। আল্লাহ পাক বলেছেন শরাবটা হারাম, মদ হারাম। এই আল্লাহর নিষেধ মানাটা ওটাই আমাদের জন্য বড়, ওটার নাম হচ্ছে ঈমান। জোরে বলে, জোরে বলা গেল না? ছেলেগুলো সব কঠিন কঠিন নেশায় নামগুলো বলতে পারছে না, লজ্জা লাগছে আমাকে। ছেলেগুলো এত পাকা হয়েছে, আমি কদিন আগে দেখলাম, গাড়ি নিয়ে যাচ্ছি, দেখে রাস্তার ধারে ওই থামসআপের বোতলে অর্ধেকের কম থামসআপ আছে, আর ওতে ওই কালারিং পানিটা ঢেলে মিক্স করে দিল। এবার ঘুরছে ফিরছে খাচ্ছে, আমার থামসআপ খাচ্ছে। থামসআপ খাচ্ছে না, কিন্তু ওদের শরাব ঢেলে খাচ্ছে। আস্তাগফিরুল্লাহ বলেন। আল্লাহ আমাদের বাড়ি ছেলেগুলোকে, আল্লাহ আমাদের বাড়ি ভাইগুলোকে জঘন্য কর্ম থেকে আল্লাহ দূরে রাখেন। আল্লাহ এদের মনগুলিকে আল্লাহ ঘুরিয়ে দেন। বলেন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। কঠিন অবস্থা। যাদের দেনমোহর বিবিকে দেওয়া বাকি আছে, হাত জোর করে বলছে আজকে রাতে গিয়ে মিটিয়ে দেন, নাই কালকের মধ্যে মিটিয়ে দেবেন। গুনাহ কিনছেন, কিন্তু শরীয়তটা মজাকের জিনিস না। আর যাদের বিয়ে হয়নি, যখন বিয়ে হবে তখন নগদে দিয়ে দেন, নাই বাসর রাত, দাম্পত্য জীবনের প্রথম রাত স্বামী হিসাবে স্ত্রীর হাতে দিয়ে দেন। স্ত্রী যদি মাফ করে তো মাফ, তাছাড়া মাফের কোনো গল্প নয়। আর একটা আমাদের সমাজে রোগ কি আছে জানেন? যখন দেনমোহর বাঁধা হয়, কত গো দাও না, 2001 টাকা বেঁধে দাও না। ভিক্ষা দিলেন নাকি আপনি? বিয়ের সময় ছেলেটা সেলুনে চুল কাটতে গেলে অর্ধেক চুল কেটে সেলুনওয়ালা বলে দাও 4000 টাকা দাও, না হলে ফিনিশিং হচ্ছে না। এটা মজাক করে বলে, কিন্তু টাকা নিয়ে নেয়। যে বর সেলুনে গেলে 2-3 হাজারের নিচে সেলুনওয়ালা নেয় না। যুবকগুলোকে জিজ্ঞাসা করে সত্য বলছে না মিথ্যা বলছে। একটা সেলুনকে বিয়ের সময় চুল কাটতে গিয়ে 3000 দিলেন, কষ্ট হলো না? আর বিয়ের দেনমোহর বাঁধার সময় বলেন 2001 টাকা, লজ্জা লাগলো না আপনার? বিয়ের যেই জামাটা পরে বিয়ে করতে পারেন একবার পরবেন, ওটা কিনেছেন 7000 টাকা দিয়ে একবার পরার জন্য। আর যেই মেয়েটাকে নিয়ে সারাটা জীবন ঘর করবেন, ওই মেয়েটাকে দিলেন 2000, ভিক্ষা দিলেন আপনি। এগুলো উচিত না। কম করে হলো বর্তমান সময় সন্ধিক্ষণে গরিব যদি হয় 5000-এর নিচে দেনমোহর বাঁধবেন না। আর যদি একটু ভালো বড় লোক ধনী হন, কম করে হলো 10,000, এর উপর যত ইচ্ছা বাঁধেন। আবার যেন ওই বাংলাদেশে কিছু কিছু বিয়ে দেখেছি বলে 5,01,000 টাকা, ও জীবনও দেবে বলে মনে হয়। এগুলো আবার পাকামো বেশি একটুখানি, এটা হাতের মধ্যে থাকে। কম করে হলো 10,000 দেনমোহর বাঁধবেন। আল্লাহ আমার ভাইগুলোকে বুঝার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। যদি বলেন আল্লাহুম্মা আমিন। তাহানিক করা আমার নবীর সুন্নাত। আল্লাহ নবী হযরত আব্দুল্লাহ তাহানিকটা রাসূলুল্লাহ নিজে করেছিলেন। জোরে বলুন, জোরে বললেন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
নবী বলেন হুজুর আমি একা জেগে না আমার আসমাও জেগে সারা রাত আপনার জন্য নাস্তা তৈরি করে আর চামড়ার মশকের মধ্যে পানি ভরে দাঁড়িয়ে থাকে। যেদিন রাতে নবী গেলেন নবীর নাস্তা বাঁধবে আর চামড়ার মশকে পানির মুখ বাঁধবে, তারা করে দড়ি খুঁজে পাই না, কোমরে যে জামা পরেছিল কোমরে ফিতা ছিল, ফিতা ওই ফিতেটাকে খুলে টান দিয়ে দুটো ভাগ করে এক ভাগ দিয়ে নবীর ওই চামড়ার মশকে পানি ভরা ওর মুখ বেঁধেছে, আর এক ভাগ দিয়ে নবীর নাস্তা বেঁধেছে। সেই দিন থেকে ওনার নাম হয়ে গিয়েছিল জাতুন নেকাতাইন, দুই ফিতের মালকিন। চলে বলুন আল্লাহ নবী বার হয়ে গেলেন। ও যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে উনিও পার হয়ে গেলেন। আল্লাহ নবীর সঙ্গে যেতে যেতে আল্লাহ নবীর সামনে চলে গেলেন, আল্লাহ নবীর পিছনে চলে গেলেন, আল্লাহ নবীকে চতুর্দিক থেকে ঘুরতে লাগলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে কেন করেন? একবার সামনের দিকে যান, একবার পিছন দিকে যান। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বড়টা চিন্তা হয়, হুজুর আমার বড়টা ভয় হয়। আজকে তো আমি একা, আজকে তো আমি একা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী আমার মনে মনে হয়ে গেল আপনাকে কেউ যদি সামনের দিক থেকে আঘাত করে দাঁড়াবার মতন কেউ নয়, আটকাবার মতন কেউ নয়। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে গেলাম। তীরটা লাগলে আমাকে লাগুক, আপনাকে না লেগে যায়। আমার মনে মনে যখন হলো দুশমনরা যদি পিছন দিক থেকে আঘাত করে দাঁড়াবার মতন কেউ নয়, আটকাবার মতন কেউ নয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে চলে গেলাম। ও যুবকেরা, আল্লাহ নবীর সাথে সাথে পাহাড়ের নিচে দাঁড়িয়ে গেলেন, জাবালে সুরের নিচে, জাবালে সুরের নিচে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী দুজনে কেটে কেটে উঠা যাবে না, পায়ের চোপখানা কাফেররা দেখে ফেলবে, কাফেররা বুঝে নেবে। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার পিঠে ওঠেন, হুজুর আপনি আমার কাঁধে ওঠেন। আল্লাহ নবীর নূরের গাঁটখানা কাঁধের ওপর থেকে পার করে বুকের কাছে জড়িয়ে নে আল্লাহ নবীর নূরের কদম শরীফ খানা মাটি থেকে উঠিয়ে নিয়ে, জমিন থেকে উঠিয়ে নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা